নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে একটি একদম ব্লকবাস্টার স্টক নিয়ে কথা বলবো। খুব ছোট কোম্পানি। প্রথমে কোম্পানিটার নাম বলে দিচ্ছি, ওমেন কার্ট লিমিটেড। ওমেন কার্ট লিমিটেড এই কোম্পানিটি মোটামুটি লাস্ট 3 বছরে এদের যে সেলস গ্রোথ সেটা মোটামুটি 14x হয়ে গেছে। 2022 সালে কোম্পানিটার সেল ছিল মোটামুটি কত 4 কোটি টাকার মতো, আর 2025 পুরো ফিনান্সিয়াল ইয়ারে কোম্পানির সেল গিয়ে দাঁড়িয়েছে 59 crore, মোর দ্যান 14x, 14 টাইমেরও বেশি সেলস গ্রোথ করেছে। বুঝতে পারছি 3 বছরে 14x সেলস গ্রোথ। ওমেন কার্ট লিমিটেড খুব ছোট্ট কোম্পানি, মার্কেট ক্যাপ 170 কোটি টাকার মধ্যে, একদম মাইক্রো ক্যাপ কোম্পানি। কিন্তু কোম্পানিটার বিজনেস মডেল এত ভালো, এই জন্য আমি কোম্পানিটা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। কোম্পানিটির বিজনেস মডেল, কোম্পানি এই মুহূর্তে কি বিজনেস করছে এবং কোম্পানিটির মধ্যে স্কোপ কিরকম আছে, কোম্পানিটার মধ্যে হিউজ স্কোপ আছে। প্রথমে আমি ওমেন কার্টের বিজনেস মডেলটা বলে দিচ্ছি। এরা যে বিজনেসটা করে এটা একটা বলতে পারেন অমনি চ্যানেল প্ল্যাটফর্ম, ই কমার্স, এটাকে আপনি একটা বলতে পারেন ই কমার্স প্ল্যাটফর্ম, পুরো অনলাইন প্ল্যাটফর্ম। এরা অনলাইনে কি করে, রিটেলিং করে, অনলাইন রিটেল প্ল্যাটফর্ম। এরা কি রিটেলিং করে, এরা বেসিক্যালি রিটেলিং করে ওমেন্সদের যে বিউটি প্রোডাক্ট, হেয়ার প্রোডাক্ট, স্কিন প্রোডাক্ট, বিভিন্ন রকম ক্রিম, লোশন, লিপস্টিক, ফেস ওয়াশ, এ ধরনের প্রোডাক্ট। তারপরে আপনার বলতে পারেন ইমিটেশন জুয়েলারি, তারপরে ওমেন্সদের হেলথ কেয়ার প্রোডাক্ট, ককারিস, কিচেনের সব হাইফাই আইটেম, ড্রেস, ক্লথস, এভরিথিং। এদের যে লিঙ্গারি আছে, সমস্ত ওমেন্সদের যা যা প্রোডাক্ট দরকার, সব হাইফাই প্রোডাক্ট, সব একদম প্রিমিয়াম প্রোডাক্ট। এইসব সেকশনের সব প্রিমিয়াম প্রোডাক্ট। কি কি বললাম, ফ্র্যাগ্রেন্স, মেকআপ, ক্লথিং, স্কিন অ্যান্ড হেয়ার প্রোডাক্ট, তারপরে আমি বলতে পারেন হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোডাক্ট, ইমিটেশন জুয়েলারি, ক্লথিং, ককারি, অ্যাক্সেসরিজ, এভরিথিং, সব ওমেন্সদের জন্য। বেসিক্যালি পুরো ওমেন্স কেয়ার একটা বলতে পারেন রিটেল অনলাইন প্ল্যাটফর্ম। এদের যে বিজনেসটা আছে মোটামুটি 60 থেকে 70% কিন্তু এদের বিজনেসের যে কালেকশন পুরো অনলাইন। বাকি যে 25 to 30% এদের বিজনেসটা হচ্ছে অফলাইন। অফলাইন বলতে এদের এখন শুধুমাত্র দিল্লি এনসিআর এই যে সারাউন্ডিং এরিয়াটা আছে, ওইসব এরিয়াতে এদের এখন 8টি স্টোর আছে, অফলাইন স্টোর। আর বাকি সমস্ত সেল কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে। নিজেদেরই এদের একটা ওয়েবসাইট রয়েছে womencart.in, প্লাস আরও যাতে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, এইসব প্ল্যাটফর্মে এদের প্রোডাক্ট অ্যাভেলেবল। প্লাস এরা কি করছে, এরা যেরকম ব্লিঙ্কিট যেটা করছে, ব্লিঙ্কিট, সুইগি যেরকম করছে, এরা কিন্তু হোম ডেলিভারিও করছে। আপনি অনলাইনে অর্ডার করবেন, উইদিন 2 hours এরা হোম ডেলিভারি করে দেবে। এবার আপনি কোশ্চেন করতে পারেন, যেখানে ব্লিঙ্কিট এরা তো 30 মিনিটসের মধ্যে হোম ডেলিভারি করে দিচ্ছে, এরা 2 ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করছে ওমেন কার্ট। তাহলে ওমেন কার্টে কেন যাব? তার কারণটা হচ্ছে ওমেন কার্ট যে ধরনের প্রোডাক্ট আপনাকে দিচ্ছে, পুরো প্রিমিয়াম প্রোডাক্ট, এরা কিন্তু একদম সব হাইফাই প্রোডাক্ট আর কি। এদের প্রোডাক্টের মধ্যে নিজস্ব কিছু ব্র্যান্ড রয়েছে, 30 থেকে 40% নিজস্ব ব্র্যান্ড রয়েছে। আর বাকি হচ্ছে যেগুলো আছে বড় বড় ইন্ডিয়ান কোম্পানি, প্লাস বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি, বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করে, যেরকম লেকমি, নিভিয়া, লরিয়াল, সুগার কসমেটিক্স, জিলেট, ওলে, পার্ক অ্যাভিনিউ, এই সমস্ত বড় বড় টপ ব্র্যান্ড কোম্পানির সাথে কাজ করে। তার মানে এদের যে প্রোডাক্ট সব কিন্তু প্রিমিয়াম প্রোডাক্ট, এরা কিন্তু সস্তার কোনো প্রোডাক্ট পাওয়া যায় না, সব ওমেন্স প্রোডাক্ট। এই জন্য এরা যে মার্কেটটাকে, দিল্লি এনসিআর এরা যেসব জায়গায় অফলাইন স্টোরগুলো খুলছে, এদের টার্গেট কাস্টমার কারা? টার্গেট কাস্টমার হচ্ছে হাই ক্লাস ফ্যামিলি, যারা উচ্চবিত্ত পরিবার, আপার ক্লাস ফ্যামিলি। এদের মধ্যে তো আপার ক্লাস ফ্যামিলিতে কি হয়, রেগুলার পার্টিস হয়, বিভিন্ন ধরনের পার্টি, বিজনেস পার্টি, কিট্টি পার্টি, কারো বার্থডে পার্টি, অ্যানিভার্সারি পার্টি,
এদের পার্টি চলতেই থাকে। সেই সব জন্যই এরা অফলাইন স্টোর করছে, বা সেই সব জন্যই এরা বিজনেসটাকে বেশি ছড়াচ্ছে, যেখানে এই ধরনের পপুলেশন বেশি আছে, হাই ক্লাস বিজনেস পপুলেশন, যাদের মধ্যে রেগুলার পার্টি চলছে, রেগুলার প্রোগ্রাম হয়, রেগুলার গেট টুগেদার হয়। আর এসব বাড়ির যারা মহিলারা আছে দেখে, এরা যখন পার্টিতে যায়, পুরো পার্টি মানে পার্টিতে যেতে গেলে যে ধরনের ড্রেস দরকার, ড্রেস, মেকআপ, ফ্র্যাগ্রেন্স, পারফিউম, হেয়ার প্রোডাক্ট, স্কিন প্রোডাক্ট, ক্লথিং, এভরিথিং এরা সাপ্লাই দিচ্ছে, অনলাইন প্লাস অফলাইন। এবং এদের মেন বিজনেসটা কিন্তু অনলাইন, নিজেদের অনলাইন প্ল্যাটফর্ম womencart.in প্লাস অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, তারপরে আপনার হচ্ছে মিশো, এইসব প্ল্যাটফর্ম এদের প্রোডাক্ট পাওয়া যায়। এই হচ্ছে এদের বিজনেস মডেল, মানে ওমেন্স প্রোডাক্ট, হাই ক্লাস ওমেন্স প্রোডাক্ট, মানে সব প্রিমিয়াম প্রোডাক্ট অনলাইনে এরা সাপ্লাই দিচ্ছে। প্লাস এদের টোটাল 8টা এখন এদের অফলাইন স্টোরও রয়েছে দিল্লি এনসিআর এরিয়া। তো বুঝে এরা কিন্তু পুরো মহিলাদের যে যত প্রোডাক্ট রয়েছে আর কি, সেই প্রোডাক্টগুলোকে এরা এখন ক্যাটার করছে, রিটেলিং করছে। এবার এই যে আপনি বিজনেস দেখেন, লাস্ট 3 বছর যদি দেখেন, 2022 থেকে 2025, 2022 এদের সেল ছিল 4 কোটি টাকা, আর 2025 এদের সেল গিয়ে দেখছে 59 ক্রোড়, মানে 3 বছরে 14x এর বেশি সেলস গ্রোথ, মানে দুর্দান্ত এক্সিকিউশন। এবার যদি আপনি এদের তো বছরে দুবার হয়েছে, ছোট কোম্পানি না, মাত্র 170 কোটি টাকার কোম্পানি, এদের বছরে দুবার রেজাল্ট বেরোয়, H1, H2। H1 বলতে কি এপ্রিল থেকে সেপ্টেম্বর H1, আর অক্টোবর থেকে মার্চ হচ্ছে H2। এবার যে H1 এর রেজাল্ট এসছে, যদি আপনি সেলস গ্রোথ দেখেন, 130% সেলস গ্রোথ, মানে মোটামুটি 130% সেলস গ্রোথ হয়েছে, আর প্রফিট গ্রোথ হয়েছে 100%। 2025 এদের সেল ছিল কত? 2025 এদের সেল ছিল 22 থেকে 23 কোটি টাকার মতো, আর 2025-এর H1 আর কি, 2025-এ H1 এদের সেল ছিল 22 থেকে 23 কোটি টাকার মতো। এবার H1 এর রেজাল্ট এসছে 50 ক্রোড়, মানে 130% সেল গ্রোথ। আর 2025-এর এদের H1 এর প্রফিট ছিল মোটামুটি 2.6 ক্রোড়, আর এবার প্রফিট চলে গেছে 5.3 ক্রোড়, মানে সেলস গ্রোথ 130%, প্রফিট গ্রোথ অলমোস্ট 100%। এবার আমরা যদি দেখি ম্যানেজমেন্টের যে গাইডেন্স রয়েছে, সেই গাইডেন্সটা আমরা একবার দেবে, ম্যানেজমেন্ট কি এদের বিজনেসটাকে কিভাবে এক্সপ্যান্ড করতে যাচ্ছে। প্রথমে এক্সপ্যান্ড করতে যাচ্ছে এ তো অনলাইনে তো আছে নিজস্ব প্ল্যাটফর্ম, প্লাস ফ্লিপকার্ট, মিন্ত্রা, অ্যামাজন, মিশোতে আছে। এবারে কি করছে, দিল্লির বাইরে এরা এখন এক্সপ্যান্ড করতে যাচ্ছে, দিল্লির বাইরের বিভিন্ন জায়গায় এরা ফিজিক্যাল স্টোর খুলতে যাচ্ছে। এর জন্য এরা কি করছে, ফ্র্যাঞ্চাইজ মডেল নিয়ে আসছে। ফ্র্যাঞ্চাইজ মডেল দুভাবে করতে যাচ্ছে, একটা ফোবো মডেল, একটা ফোকো মডেল। ফোবো মডেল মানে ফ্র্যাঞ্চাইজ ওন্ড, ফ্র্যাঞ্চাইজ অপারেটিভ, এটা কাউকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিবে, এরা কোনো খরচা বেয়ার করবে না, সমস্ত বিজনেস কন্ট্রোল করবে হচ্ছে ফ্র্যাঞ্চাইজ। আর একটা কি হচ্ছে, এরা কাউকে ফ্র্যাঞ্চাইজ দিয়ে দেবে, ফ্র্যাঞ্চাইজ পুরো খরচা করবে, আর এরা শুধু বিজনেসটাকে অপারেট করবে এদের স্টাফ দিয়ে। একটা ফোবো মডেল, ফ্র্যাঞ্চাইজ ওন্ড, ফ্র্যাঞ্চাইজ অপারেটিভ মডেল, আর একটা ফ্র্যাঞ্চাইজ ওন্ড, কোম্পানি অপারেটিভ মডেল। এই 2 মডেলটা হয়ে যাচ্ছে। এরা ফ্র্যাঞ্চাইজি এখন এই মডেলটা শুরু করতে চাইছে। এক হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম এদের, এক হচ্ছে এদের নিজস্ব অফলাইন স্টোর, আর প্লাস ফ্র্যাঞ্চাইজ মডেল দিয়ে এরা এখন স্টোরটাকে পুরো এক্সপ্যান্ড করতে যাচ্ছে পুরো ইন্ডিয়াতে। এই মডেলে কিন্তু এখন লাগাচ্ছে। তাহলে এদের ইনকাম জেনারেশন কিভাবে হবে? এক হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে ইনকাম হচ্ছে, 2 হচ্ছে অফলাইন স্টোর থেকে, আর 3 নম্বরে যাদেরকে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে এখান থেকে একটা কিভাবে ফ্র্যাঞ্চাইজ ফিস পাবে, অ্যানুয়াল ফিস পাবে। 3 ধরনের ইনকাম হচ্ছে ওমেনকার্টের। 3টা ইনকাম এখন ওদের পিলার, 3টে ইনকাম পিলার আছে এখন এদের। আর এদের যে প্রোডাক্ট, এই যে অনলাইনে যে প্রোডাক্টগুলো সেল করছে, সেই প্রোডাক্টের মধ্যে কিন্তু মোটামুটি 40% প্রোডাক্ট হচ্ছে এদের নিজেদের ব্র্যান্ড। এদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, ওয়্যার হাউস আছে, ওরা এখন নিজেরা প্রচুর ব্র্যান্ড এরা এখন নিজেরাই ম্যানুফ্যাকচারিং করছে। আর বাকি যে 60% হচ্ছে থার্ড পার্টি ব্র্যান্ড, মানে যে বড় বড় যত কোম্পানি আছে, ল্যাকমি, নিভিয়া, লরিয়াল, জিলেট, সুগার কসমেটিক, ওলে, এই সমস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট এরা বিক্রি করছে।
আর 40% সেল করছে নিজেদের প্রোডাক্ট, নিজেদের ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট। এবার নিজেদের ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট কেন বিক্রি করছে? এদের দেখেছে মার্জিন এক্সপ্রেশন, এদের মার্জিনটা ভালো পাচ্ছে। নেট প্রফিট মার্জিনটা বড় বড় ব্র্যান্ডেড কোম্পানির যে মাল বিক্রি করে প্রফিট মার্জিনটা কম থাকে, খুব সামান্য থাকে না প্রফিট মার্জিনটা। 30% সেল যেটা নিজেরা করছে, নিজেদের প্রোডাক্ট বিক্রি করছে, এতে কি হচ্ছে এদের প্রফিট মার্জিন মেক আপ হয়ে যাচ্ছে। এখানে প্রফিট মার্জিন বেশি হচ্ছে যখন নিজেদের ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করছে। আর যখন এরা বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বা ন্যাশনাল ব্র্যান্ডের যখন মাল বিক্রি করছে, তখন মার্জিন কম পাচ্ছে। এর জন্য 30 থেকে 35% প্রোডাক্টরা কিন্তু নিজেদের প্রোডাক্টটা বিক্রি করছে। নিজেদের প্রোডাক্ট বলতে বেশিরভাগ রয়েছে আপনাদের হেয়ার প্রোডাক্ট রয়েছে, ক্রকারিস রয়েছে, কিচেনের আইটেম রয়েছে, দামি দামি কিচেনের আইটেম রয়েছে, কিছু রয়েছে আপনার ক্লথিং রয়েছে, এইসব প্রোডাক্ট, জুয়েলারি, ইমিটেশন জুয়েলারি রয়েছে নিজেদের। এভাবে নিজেদের ব্র্যান্ডটাকে আরো বাড়াচ্ছে, তাহলে কি এদের প্রফিট মার্জিনটা আরো বাড়বে। এবার ম্যানেজমেন্ট যে গাইডেন্স দিয়েছে, সেই গাইডেন্সটা হচ্ছে 2026-এ বলেছে ম্যানেজমেন্ট 50% সেলস গ্রোথ করবে। যদি ম্যানেজমেন্টের গাইডেন্স ছিল 50% সেলস গ্রোথ করবে, দেখুন অলরেডি H1-এ ম্যানেজমেন্টের গাইডেন্স ছিল 50%, আর সেলস গ্রোথ করেছে কত? 130%। মানে যেটাকে বলে ব্লকবাস্টার রেজাল্ট। গাইডেন্স 50% আর রেজাল্ট করেছে H1-এ 130% সেলস গ্রোথ আর প্রফিট গ্রোথ 100%। এবার দেখুন পুরো 2025-এ এদের সেল ছিল কত? 59 crore। এবার 2026-এ শুধু H1-এ সেল গিয়ে দাঁড়ালো 50 crore। পুরো 2025 ফিনান্সিয়াল সেল ছিল 59 crore, আর এবছরের H1-এ FY26-এর H1-এ সেল গিয়ে দাঁড়িয়েছে 50 crore। এরা যে সমস্ত আইটেম বেচে, এই বিজনেস থেকে H1-এর থেকে H2-তে বেটার রেজাল্ট করে। যেভাবে 24 দেখেন, 23 দেখেন, 25 দেখবেন, H1-এ যা সেল করে তার মোটামুটি 1.5 গুণ সেল করে হচ্ছে 1.5x সেল করে H2-তে। তাহলে H1-এ সেল করেছে কত? 50 crore। তার মানে H2-তে সেল হতে পারে মোটামুটি 70 থেকে 75 কোটি টাকা। আমি 70 কোটি টাকা ধরলাম। তাহলে পুরো FY26-এ ওমেন কাটের সেল গিয়ে দাঁড়াবে 120 কোটি টাকা। আর 2025-এ কত সেল ছিল? 59 crore। মানে আপনি প্রায় ডাবল সেলস করতে পারছে। আর 2025-এর প্রফিট কত ছিল? 2025-এর আপনার প্রফিট ছিল মোটামুটি এদের FY25-এ 7 crore। 59 crore সেল, প্রফিট ছিল 7 crore, মানে 12% মতো নেট প্রফিট মার্জিন। এবার যদি FY26-এ 120 কোটি টাকা সেল হয়, যদি 20% প্রফিট মার্জিন হয়, মোটামুটি 14 কোটি টাকার মতো নেট প্রফিট গিয়ে দাঁড়াতে পারে FY26-এ 14 কোটি। আর 25-এ কত প্রফিট ছিল? 7 crore। মানে এখন আপনি একটা 100% গ্রোথ পাচ্ছেন FY26। তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত? কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 170 কোটি টাকা, আর FY26-এ টোটাল প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি 14 কোটি টাকা। তাহলে কত পি হচ্ছে? 170/14, 12। পি দাঁড়াচ্ছে 12 থেকে 13। আর গ্রোথ ইঞ্জিন কত পাচ্ছেন? আমি যদি কম গ্রোথ ধরি 70% গ্রোথ ইঞ্জিন, প্রফিট কত ডাবল হয়ে যাচ্ছে, সেলস কত ডাবল। তবে কোম্পানির গাইডেন্স হচ্ছে 50%, H1-এ করেছে 130% সেলস গ্রোথ, তবে অন অ্যান এভারেজ 70% সেলস গ্রোথ ধরলো। যদি H2-তে দেখা গেলো খুব খারাপ করলো, তবুও 70% সেলস গ্রোথ আপনি পাচ্ছেন। 70% সেলস গ্রোথ, পি হচ্ছে 12। মানে এটা মানে একটা দুর্দান্ত ডিল। ডিল ওয়াইজ কিন্তু সুপার ডিল। মানে এখান থেকে স্টকটার মধ্যে কিন্তু একটা মাল্টিপ্যাকার হওয়ার প্রচুর স্কোপ রয়েছে। কিন্তু স্মল ক্যাপ কোম্পানি, ছোট্ট কোম্পানি, মাইক্রো ক্যাপ কোম্পানি, স্টকের মধ্যে কিন্তু ভোলাটিলিটি প্রচুর থাকবে, আপ ডাউন প্রচুর থাকবে। আর প্লাস হচ্ছে এক্সিকিউশন। এখন এই কোম্পানি দেখেন বিজনেস মডেল মোটামুটি সেট হয়ে গেছে, এটা এখন ওদের এক্সিকিউট করতে হবে। লাস্ট 3 বছর কিন্তু কোম্পানির দুর্দান্ত এক্সিকিউশন করেছে। যদি এক্সিকিউশনটা মোটামুটি 2 বছর ধরে রাখতে পারে, তাহলে কিন্তু স্টক থেকে ইনভেস্টররা প্রচুর পয়সা কামাতে পারবে। মানে স্টক একটা বিশাল বড় একটা মাল্টিপ্যাকার স্টক হতে পারে। এদের যে বিজনেস মডেলটা আছে না, অনলাইন রিটেল প্ল্যাটফর্ম, এখানে মধ্যে স্কোপ হিউজ আছে। আপনি যে কোনো দেখে নিন অনলাইন প্ল্যাটফর্ম বিজনেস, এখন ব্লিঙ্কিট বা জোম্যাটো, কার্টরেট, সবাই কি হারে এক্সপ্যান্ড করছে। এরা যেই মানে কাস্টমারটাকে টার্গেট করছে, প্রিমিয়াম কাস্টমার, প্লাস এরা প্রিমিয়াম প্রোডাক্ট অনলাইনে বেচছে, প্লাস অফলাইন স্টোর করছে, প্লাস ফ্র্যাঞ্চাইজি মডেল এরা পুরো ইন্ডিয়াতে এক্সপ্যান্ড করতে যাচ্ছে। এদের কিন্তু গ্রোথের স্কোপ প্রচুর আছে। আর এদের দেখুন
গ্রোথ মানে এদের বিজনেস মডেল এরকম আছে না, যে সেগমেন্টে বিজনেস করছে গ্রোথ হবেই। ওদের এরা আরো একটা জিনিস ভালো করছে, ইন্টারন্যাশনালি যাচ্ছে এরা। অলরেডি এরা অস্ট্রেলিয়াতে একটা ই কমার্স অ্যাপ চালু করেছে, ওখানে ফিজিক্যাল স্টোরও খুলবে এরা, মানে অস্ট্রেলিয়াতে গিয়ে ওরা এখন বিজনেস শুরু করছে। এরকম করে ট্যাগ করুন, এই কোম্পানিটার মধ্যে মাল্টিপ্যাকার হওয়ার সম্ভাবনা দুর্দান্ত আছে। 3 বছর থেকে দুর্দান্ত বিজনেস করেছে, এবছর H1 দুর্দান্ত রেজাল্ট এসছে। একটু করে ট্যাগ করুন, দেখুন। মাইক্রো ক্যাপ কোম্পানি, 170 কোটি টাকার কোম্পানি, ভোলাটিলিটি প্রচুর থাকবে, কিন্তু স্কোপও হিউজ আছে। আপনারা তো আমরা শেয়ার মার্কেটে আসছি কেন? গ্রোথ খুঁজতে। যেখানে গ্রোথ আছে সেখানে যেতে হবে। নাহলে আপনাকে HDFC ব্যাংক, ITC, হিন্দুস্তান ইউনিলিভার, ব্রিটানিয়া, কোটাক মহিন্দ্রা ব্যাংক, ইনফোসিস, TCS এগুলো নিয়ে বসে থাকতে হবে, যেখানে কোনো গ্রোথ পাবেন না আর আপনার কোনো পয়সা তৈরি হবে না। শেয়ার থেকে কোনো রিটার্নও আপনি জেনারেট করতে পারবেন না। আপনাকে সবসময় কি গ্রোথ ইঞ্জিন খুঁজতে হবে। আমি এই স্টকটাকে মোটামুটি দুবার, এর আগেও আমি মোটামুটি দুটোই এদের আমি দুবার আমি মানে 2025-এর H2 আর 2025-এর H1 আমি স্টকটাকে অবজার্ভ করে যাচ্ছি। আমি আর একটু ওয়েট করতেছিলাম, দেখলাম এই H1 কোম্পানি দুর্দান্ত করলো, যে আমি কোম্পানিটাকে আপনাদের সামনে তুলে ধরলাম। এই কোম্পানিটার মধ্যে প্রচুর স্কোপ আছে, আমাদের তো স্কোপ খুঁজতে হবে। মাল্টিপ্যাকার স্টকের জন্য আমাদের স্কোপ খুঁজতে হবে। দেখুন, স্টাডি করুন। থ্যাংক ইউ।